মাদানী জিন্দেগির শেষ দিকে, নবম হিজরিতে নাজিল হয়েছে, তার মানে একেবারে শেষ দিকে। এটা কোরআনের সূরার যে ধারাক্রম সে অনুযায়ী ৪৯ নাম্বার সূরা এবং সূরার আয়াত সংখ্যা ১৮। এই সূরাটাকে সূরাতুল আখলাক বলা হয়, মানে আমাদের আখলাক যাতে সুন্দর হয় এরকম 10টা কমান্ডমেন্টস আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন এই সূরাতে দিয়েছেন। আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয়, আল্লাহ তাআলা কিছু মোরাল স্ট্যান্ডার্ড, কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড, কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন। কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায়। কি শিখায়? ম্যানার্স শিখায়। আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কি ম্যানার্স শিখায়। আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয়, শান্তিপূর্ণ সমাজ হয়, কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। আজকে আমরা এগুলো জানবো যে কি কি ম্যানার কোরআন আমাদেরকে মেনটেন করতে বলে, পালন করতে বলে। এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলে এই ম্যানার্সগুলো, এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো, এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি, আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি কি ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ পিসফুল সোসাইটি, আমরা এটা দেখব। ১ নম্বরে আল্লাহ তাআলা যে ইনস্ট্রাকশনটি দিয়েছেন, শুরুতে বলে রাখা ভালো, মৌলিকভাবে 10টি দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য। 10টা ম্যানার আল্লাহ তাআলা শিখিয়েছেন। আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা? 10টি। আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো। ১ নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়ো না, অতটুকুতেই থাকো, ওটাতেই কল্যাণ, ওটাতেই বরকত। আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না, ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে। বরং কি? মানতেই হবে। এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড, এর চেয়ে আর ভালো করা যায় না। এক সাহাবী বেশি ইবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদ করব, রাতে আর ঘুমাবো না। আরেক সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, আমি আর রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না, আমি সন্ন্যাসী জীবন যাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অপছন্দ করলেন, বললেন তোমরা নাকি এমন এমন বলেছো, আমি তো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব, আমি তো কোনো দিন রোজা রাখি, আবার কোনো দিন রাখি না, সোম বৃহস্পতিবারে রাখি, অন্যান্য দিন তো রাখি না। আবার রাতে আমি ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি, আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি। তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি, তোমাদের কি সমস্যা হলো? সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হতে পারবেন? বুঝে থাকলে আওয়াজ করে বলুন, আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? মুত্তাকি হওয়া সম্ভব? আল্লাহওয়ালা হওয়া সম্ভব? তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝা চলবে। ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ, সেটা মানলেই কি 1 নাম্বার গাইডলাইন। সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই, পিসফুল সোসাইটি যদি পেতে চাই। 2 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ।
যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল, তুমি রহমতের আসল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে, তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে, তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে, তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে, তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল, তুমি রহমতের আসল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমার পথ, পড়ে জিন পুরিও দরুদ তোমার প্রিয় মুহাম্মদ, তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমার পথ, পড়ে জিন পুরিও দরুদ তোমার প্রিয় মুহাম্মদ, তুমি স্নেহের ছায়া মায়ার গায়া রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি রহমতের আসল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত, আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘাত, তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত, আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘাত, তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল, তুমি রহমতের আসল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের আসল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে, এত আস্তে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বললে, আবার বলো তো, একটু জোরে বলো ওমর, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। সুবহানাল্লাহ, মানে এত মিন মিন করে এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা। তখন তিনি বলতেন, ওমর আরেকটু জোরে বলো না, কি বললে বুঝলাম না, আরেকটু জোরে বলো। ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। তাহলে 2 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী, শিক্ষক, ওস্তাজ, ধর্মীয় গুরু, আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলনের বড় নেতা, এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। আর আমরা বলেছি এই সূরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে, সামাজিক রীতিনীতি, শিষ্টাচার, এটিকেটস নিয়ে কথা বলে। তাহলে এই যে 2টা ইনস্ট্রাকশন গেল। 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, উকি মারি, তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে,
তারপর তার মোবাইল চেক করি, তার গ্যালারি চেক করি, তার ইনবক্স চেক করি। এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয়, ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা, ইটস নট হিজ বিজনেস। ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায়, কল্যাণের পথ, সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে, কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। এটা একেবারে নিষেধ। এটাকে বলে তাজাসসুস, গোয়েন্দাগিরি করা। বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন? অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে। গোপন রাখবেন। মান সাতারা আইবান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওমান কাশাফা আওরাতা আখি, বিষ্ণু বলেন, কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে। বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই? এখন আমাদের সব ভুল, সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন? আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো, তোমার হাড়ি আমি হাটে ভাঙবো। হাটে হাড়ি ভাঙবো তোমার আমি, তখন দেখা যাবে। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না। কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে, ভাই এটা কি, ওইটা কি করছেন, সরকারি চাকরি না প্রাইভেট চাকরি, বেতন কত, বয়স কত, ওইটা কত, ওইটা কত, হাবি যাবি, এটা তার, ইটস নট হিজ বিজনেস। তারপরে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে। নিঃসন্তান দম্পতি আমি দেখেছি, তাদেরকে পেলে অনেকে, ভাই কি সমস্যা, কয় বছর হইল, বাচ্চা নিচ্ছেন না কেন, কবে হবে, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, বেটা তোর কি সমস্যা ওইটা বল। একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন? এটা তার জন্য পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে, মানে সে কাইন্ড অফ হি ইজ এ গাইনোকোলজিস্ট, সে আপনার ইয়ে করতেছে, ট্রিটমেন্ট দিচ্ছে, ভাই কি হয়েছে, এইটা ওইটা, তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা, এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা, এটা হারাম। এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না। আল্লাহ বলেছেন খবরদার, ওলা তাজাসসু, ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো ব্যক্তিগত বিষয় না। অনেকের এটাতে খুব ইন্টারেস্ট, কার স্ক্যান্ডাল বেরোইছে। প্রায় দেখবেন যে এরকম দেখা যায়, অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস, অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস। তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো? নিজের চরকায় তেল দিতে হবে, আরেকজনের কি হলো, তার কি ভুল আছে, দোষ ত্রুটি আছে, ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায়। তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা, এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে, নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না, ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না, কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো। কি করব? আনলেস ইউ আর এ জাজ, আপনি বিচারক, আপনার কাছে আসছে, তখন আপনি বিচার করবেন। কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না। ইউ ক্যান নট জাম্প টু দ্য কনক্লুশন, একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না। এই দায়িত্ব আপনাকে দেয়া হয়নি। ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না। ব্যভিচার, অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন, জিনা, এগুলো দেখলে আপনি বলতে পারবেন না। বললে 4 জন নিয়ে বলতে হবে একসাথে। আপনি 3 জন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি, কাজী 3 জনকে নিয়ে আগে 80 টাকা করে বেত মারবে পিঠে, তো করে দেখতে বলছে কে? তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে? কারণ 3 জন মিলে এই উইটনেস হবে না। 4 জন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না, তারপরও মায়ের। আরও রলি আমি বলি, 4 জন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি, তারপরও কাজে নিয়ে এই 4 জনের আশীর্বাদ দিবে, কারণ এতেও প্রমাণিত হয় নাই। তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো। তার মানে একেবারে চাক্ষুষ, তাও নারী দিয়ে এই উইটনেস হবে না, 4 জন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল, এটা যদি বলে, সব কিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে, এর আগে সম্ভব না। এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এইভাবে লোকচক্ষুর সামনে কখনো করে না। তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো, যাতে আপনি না বলেন, কারণ বলতে গেলে আপনি আরো মাইর খাবেন, অপবাদের শাস্তি পাবেন।
হ্যাঁ, ইফকের শাস্তি। ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে। কেউ কোনো একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন। কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তওবা করেছে, এমনভাবে ফিরে এসেছে, এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না। এরকম হতে পারে কি পারে না? তো ওর পিছনে লাগছেন কেন আপনি? আপনি আপনার ইস্যু দেখেন, আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন, আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে, সেটা দেখতে হবে। এজন্য খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গলাতে যেও না। সুবহানাল্লাহ, হোয়াট এ রিলিজিয়ান! কত সুন্দর আমাদের ধর্ম, হাউ লাকি উই আর! আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তাআলা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন। এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে 9 নম্বর ছিল ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করুন। আজকে থেকে করবেন? কারো মোবাইল ধরবেন, আর গ্যালারি দেখবেন, কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন, গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন, আড়ি পাতবেন, উকি মারবেন, কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন? কথা বলেন না, দেখাবেন? এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না। গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কয়টা গেল? আর একটা, লাস্ট নাম্বার। আল্লাহ বলেন, সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পরনিন্দা চগলখুরি করো না। ইয়াগতাব মানে গীবা, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত করা, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো, তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং। ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখুরি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া, শুভ কামনা করা, তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান, সে হয়তো বুঝবে। কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা, মন্দ কথা বলতে পারবেন? এটা অনেক বড় পাপ। একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা, ওর কথা ওর কাছে, ওর কথা ওর করে, এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায়, আছে না নেই? এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আযফারুম মিন নুহাস, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে বললেন, মানহুম ইয়া জিবরিল, জিবরিল কারা এরা, এত বড় শাস্তি? জিবরাইল ইসলাম বললেন, হুম আহলুল গীবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে তারা যারা গীবত করে। তারা কি করে? তাহলে এই গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা করা যাবে না। আমরা অনেকে হালাল ওয়েতে গীবত করি। এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের, এইভাবে শুরু করে, এইভাবে কি বলবো ভাই, বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বললেই না, একটু বলি। শুরুতে কি বললে তো, দেখছেন কিভাবে হালাল করে, বললে তো গীবত হয়ে যায়, এইভাবে স্টার্ট করে। বললে যদি গীবত হয়ে যায় এটা বলা যাবে? আওয়াজ করে বলেন, যেটা বললে গীবত হয়ে যাবে এটা বলা যাবে না। এই অভ্যাসগুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো, ওগুলো আমরা আর বলবো। তাহলে মোট 10টা, কয়টা? এই 10টা যদি আমরা মেনে চলি, সমাজে আর কোনো অশান্তি থাকবে? বিশৃঙ্খলা থাকবে? হানাহানি, মারামারি? সমাজটা একটা শান্তির সমাজ হবে, পিসফুল সমাজ হবে। এই জন্য এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল এটিকেটস। সামাজিক রীতিনীতি আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, ম্যানার শিখিয়েছেন। আজকে বাড়িতে যে সূরাতুল হুজরাতটা পড়বেন, যাদের কাছে আমার এক নজরে কোরআন আছে আগে ওটা থেকে দেখবেন, এরপর কোনো তাফসির থেকে, বঙ্গানুবাদ থেকে বঙ্গানুবাদ দেখবেন, তাফসির পড়বেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। এরপর নিজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি তালিম দিবেন এই সূরাটার উপর, পারা যাবে তো? দেখবেন যে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে শান্তিপূর্ণ করুক, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার করুক।